নমস্কার বন্ধুরা, আমি মনিকা ব্লগের লাইফস্টাইল চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত জানিয়ে আজকে সকাল থেকে নতুন একটা ভিডিও শুরু করছি। সকাল সকাল দেখো মাছ নেওয়া হয়েছে, তো চলো কি মাছ নেওয়া হয়েছে সেটাই তোমাদেরকে দেখাই। দেখো এই দেখো ছোটো ছোটো এগুলো কি বলে, মানে নদীর মোরলা মাছ আর কি। দেখো মাছগুলো কত বড় বড়, তো কি নাম এগুলোর আমি ঠিক জানি না। তো আর একটা নেওয়া হয়েছে রুই মাছ। তো দেখো রুই মাছটাও তোমাদেরকে দেখায়। তো এখন মাছগুলো আমি বাছা ধোয়া করব, আর তার আগে তোমাদেরকে এক ঝলক মাঠের পরিবেশটা দেখাই। তো সকালবেলা ব্রাশ করতে করতে এলাম মাঠের এদিকে। তো দেখো মাঠের পরিবেশটা কি সুন্দর দেখতে লাগছে সকালে। মাঠের পরিবেশটা যতই দেখি ততই যেন মনটা ভালো হয়ে যায়। তো চলো একবারে রান্না বান্নার সময় তোমাদের সামনে ফিরে আসবো। তো মাছ নেওয়া হয়েছিল যেহেতু, তো মাছগুলো এখন ভাজা বসিয়ে দিয়েছি, মাছগুলো ভাজা হচ্ছে। আর এখানে দেখো বড় মাছগুলো ভাজা হয়ে গেছে, এখানে চুনো মাছগুলো ভাজা হচ্ছে। চুনো মাছগুলো ভেজে নিয়ে তারপরে রান্না করব, মাছের ঝাল রান্না হবে, ডাল হবে, আরও একটা তরকারি করব সব রকম সবজি দিয়ে। তো দেখো আবার শীত যেহেতু পড়ছে, আবার লাউ ধরেছে কতগুলো, তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। আর পেয়ারা গাছের মধ্যে গাছটা উঠে গেছে, কীরকমভাবে লাউগুলো ধরে আছে দেখো, বেশ ভালো লাগছে দেখতে। আমার তো ভীষণই ভালো লাগছে, তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। তো চলো এরপরে কি রান্না করছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে রান্না করব টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে মাছের ঝাল। তো তার জন্য সমস্ত মশলা দিয়ে দিয়েছি, আমি কষিয়ে নিয়েছি। কষিয়ে নিয়ে তারপরে দেখো মাছের মধ্যে জল দিয়ে দেবো, জল দিয়ে তারপরে রান্নাটা করব। তো এখানে মাছগুলো সমস্তটা ভেজে তুলে রেখেছি, আর এখানে সমস্ত মশলা আমি কষিয়ে জল দিয়ে দিলাম। তো জল দিয়ে জল দেয়া হয়ে গেলে তারপরে মাছগুলো দিয়ে ফুটতে থাকবে, তাহলে আমার রান্না হয়ে যাবে। আর ধনেপাতা দেবো কিছুটা, দিয়ে ধনেপাতা দিয়ে নামিয়ে নেবো। তো চলো এভাবে মাছের ঝালটা করলাম। মাছের ঝালটা খেতে কিন্তু অনেকটাই ভালো হয়েছিল। আর রান্না করব ডাল। তো ডালটা তো সেদ্ধ করে সাঁতলাবো, ডাল রান্নার কোনো প্রসেস নেই অবশ্য। তো তোমাদের সাথে সেরকমভাবে শেয়ারও করব না, এক ঝলক শুধু দেখিয়ে দেবো। তো মাছগুলোও দিয়ে দিলাম, দেখো কিছু মোরলা মাছ দিলাম আর কিছু ভাজা মাছ দিয়ে দিয়েছি। তো এখন এটা ফুটতে থাকুক বেশ কিছুক্ষণ, নামাবার সময় তোমাদের সাথে আবার দেখাচ্ছি। তো দেখো মাছের ঝালটা ফুটে গেছে, আর আমি নামিয়েও নিয়েছি থালাতে। তো দেখো একটু রস রস রাখলাম। তো এই মাছের কারিটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো চলো ডালটা আমি বসিয়ে দিই। তো ডালটা এখন হবে, তার জন্য ডালটাকে আমি ফোড়ন দিয়ে বসিয়ে দিয়েছি। দেখো এখানে করছি মানে বিউলি কলাইয়ের ডাল। তো চলো এখানে ডাল রান্না হচ্ছে, আর এখানে দেখো একটা সবজি দিয়ে তরকারি রান্না করছি। তো এই হচ্ছে আজকের রান্না বান্না। তো রান্না করতে করতে তোমাদের সাথে একটু ভিডিও শেয়ার করে নিলাম। তো এখন বসে বসে ভাবছি যে বিছানাটাই তোমার তোলা হয়নি। তার আগে বিছানাটা তুলবো, তুলে অর্জুনকে স্কুলে আনতে যাব। আর লাউয়ের তরকারি করছিলাম, সেটা বসিয়ে দিয়ে গেলাম বিছানা তুলতে। তো চলো বিছানাটা তুলে নিই।
তো দেখো বন্ধুরা, আমার বিছানাটা প্রায় গুছানো হয়ে গেছে, বালিশগুলো তুলে দিলাম আর আমার বিছানা পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে। এখন আমি অর্জুনকে স্কুল থেকে আনতে চলে এলাম। তো দেখো এখন ওকে স্কুল থেকে বাড়ি নিয়ে যাচ্ছি। তো চলো স্কুল থেকে বাড়ি নিয়ে গিয়ে ওকে হাত পা ধুইয়ে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দেবো। আজকের মতন আমার ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। যারা নতুন বন্ধুরা প্লিজ বেল আইকনটি অন করে রাখো।